এত বেশি জুলুমের শিকার হওয়া, সব জাতি একত্রিত হয়ে তোমাদের মারবে, এর একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে দুইটা রোগ থাকবে, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত। তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাবা আর আল্লাহর পথে জান দিতে অপছন্দ করবা। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে কাফেররা ওই মূল্যায়ন জানাতো, আমরা ময়দানে যাই টাকার জন্য, বাঁচার জন্য, ওরা ময়দানে আসেই মরার জন্য। যারা মরতে চায়, পৃথিবীর কোন জিনিসের ভয় দেখিয়ে তাদেরকে দমানো যায়? তো পারবেন না আল্লাহর রাসূলের মিশনকে নিজের মিশন বানাতে? যেই দিন নিয়ে নবী দুনিয়াতে এসেছেন সেই দিন নিয়ে চলতে, যেই দিন কায়েমের জন্য নবী সারা জীবন কষ্ট স্বীকার করেছেন, আপনিও সেই দিন কায়েমের জন্য হাসি মুখে নিজের জীবন বিলাতে যদি এটা করতে পারেন, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত লাভ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে এমন অনেক রাজা বাদশাহ, এমন অনেক শাসক আসবে, কেউ যদি তাদের কাছে যায়, তাদের জুলুমের ব্যাপারে সত্যায়ন করে, তাদেরকে জুলুমের ব্যাপারে সাপোর্ট করে, তাহলে ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, সেও আমার উম্মত না, আমিও তার কেউ না। আর কিয়ামতের দিন সে হাউজে কাউসারে আমার কাছে আসতেও পারবে না। আর কেউ যদি যত বড় জালেম বাদশাহী হোক না কেন, কেউ যদি তাদের দরবারে না যায়, তাদের জুলুমে সহযোগিতা না দেয়, তাদের মিথ্যার ব্যাপারে মিথ্যাকে সত্য বলে না চালায়, সেটার ব্যাপারে দালালি না করে, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিন ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, সেও আমার, আমিও তার, সে হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত হয়। এমনকি নবী বলে গিয়েছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সর্বশ্রেষ্ঠ জিহাদি হলো জালেম বাদশার সামনে দাঁড়ায়া হক কথা বলা। মুহাদ্দিসগণ লিখেছেন, কেন এটাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ কেন বলা হলো? এটা তো আসলে জিহাদই না, এখানে তো অস্ত্রের লড়াই নাই, তারপরও কেন এটাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলা হচ্ছে? কারণ বলেছেন, ফাথুল বারি খুললেও পাবেন, যে কোনো শারহুল হাদিস খুলেন কমন ব্যাখ্যা পেয়ে যাবেন। জিহাদের ময়দানে দুই সম্ভাবনাই সমান থাকে, গাজী হয়েও ফিরতে পারে, শাহাদাত লাভ হতে পারে, গাজী হলে গনিমতও পেতে পারেন, রাজত্বও পেতে পারেন, অনেক কিছু পেয়ে আরো ধন্য হতে পারেন। কিন্তু জালেম বাদশার সামনে হক কথা বললে সেখানে জুলুমের শিকার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো তরিকা নেই। বড় ভয় হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। এই যুগে পাঠিয়েছেন বলে হয়তো লোকে আমাদেরকে মুমিন বলে, নবীর যুগে যদি থাকতাম আমাদের যে আখলাক, হয়তো পৃথিবীর সবাই আমাদেরকে মুনাফিক বলে চিনত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এমন এমন হালত আপনি দেখবেন, যুক্তি এখানে এসে অকার্যকর হয়ে যায়, কেমনে সম্ভব? সেই সাহাবীর ঘটনা সবাই জানেন, সহিহ বুখারীতে এসেছে। বেচারারে শুলিতে চড়াবে, জানে মেরে ফেলবে, কারণ ধরা খেয়েছে মক্কার মুশরিকদের হাতে, জিহাদে বের হয়েছিলেন। আর কাফেরদের কাছে জিহাদের চাইতে বড় কোনো অপরাধ নাই, কারণ নামাজও ওদের পছন্দ না, রোজাও পছন্দ না, হজও পছন্দ না, যাকাতও পছন্দ না। কিন্তু যেই বিধানের কারণে ওদের ক্ষতি হয়, যেই বিধানের কারণে আল্লাহর জমিনে কুফর পরাজিত হয়ে ইসলামের বিজয় হয়, যেই জমিনের কারণে ওরা স্বাধীনভাবে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গুস্তাখি আর বেয়াদবি করতে পারে না, সেই বিধানের নাম কি? এই কারণে দেখবেন নামাজ রোজা নিয়ে কথা কমই বলে, কিন্তু জিহাদ নিয়ে সর্বদাই বলতে পারলে নিজেরা আরো উল্টা তৃপ্তির ঢেকুর তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বন্দী হলেন জিহাদের ময়দান থেকে, তারে ধরে এনেছে মক্কার মুশরিকরা। এবার তারে শুলিতে চড়ায় মারবে। শুলি বুঝেন তো নাকি? শুলিতে চড়ায় তীর মেরে তারে হত্যা করে ফেলবে। শুলিতে চড়ানোর আগ দিয়ে তারে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো দেখি, যদি এমন হয় তোরে ছেড়ে দিলাম আর তোর জায়গায় তোর নবী মুহাম্মদ রে ধরে শুলিতে চড়াইয়া দিলাম, তোর কেমন লাগবে? ইসলামের মাসালা হলো কোরআন দ্বারা প্রমাণিত, কারো যদি হায়াত মৌতের প্রসঙ্গ দেখা যায়, সেই সময় জান বাঁচানোর জন্য দিলের মধ্যে ঈমান ঠিক রেখে মুখে সাময়িক কুফরি কথা বলাও জায়েজ আছে। জানেন না এই মাসালা? কোরআনে আল্লাহ নিজেই বলেছেন। কিন্তু শর্ত হলো আকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, দিলের মধ্যে কুফর ঢুকানো যাবে না, দিলে ঈমান পাক্কা থাকবে। শুধু জান বাঁচানোর জন্য আপনার কপালে বন্দুক ধরেছে, কুফরি কথা না বললেই মেরে ফেলবে, যেটা ভারতে এখন মাঝে মধ্যে হচ্ছে। রাস্তাঘাটে ধরে ওই মব লিঞ্চিং, ওই ধরে তারে বলে বল জয় শ্রীরাম বল, যদি জয় শ্রীরাম বলে ছেড়ে দেয়,
যদি না বলে মারতে মারতে কখনো পঙ্গু বানিয়ে ফেলে, ল্যাংড়া বানিয়ে ফেলে, মারতে মারতে কখনো জানেও মেরে ফেলে। এবং এই জাতীয় মৃত্যুর বিচার আদৌ হয় কিনা আল্লাহ ভালো জানেন, আমাদের জানা নাই যেগুলোর বিচার হয়েছে। তো এখন কেউ এরকম সিচুয়েশনে পড়ে গেল, আরে ধরে সবাই মিলে মারবে, এখন বল জয় শ্রীরাম বল। মুসলমান তো শুধু একজনের নামেই বরত্ব গাইতে পারে, তিনি কে? আল্লাহু আকবার। মুসলমান একজনের নামে আকবর বলে, দ্বিতীয় কারো নামে আকবর বলা মুসলমানের জন্য জায়েজ নেই। মুসলমান অন্য যে কোনো ব্যক্তি, এমনকি রাসূলের ব্যাপারেও কোনোদিন বলে আর রাসূল আকবার, আমার রাসূল সব বড়র চাইতে বড়, মানে আল্লাহর চাইতেও বড়, এই বাক্য কেউ বলে? যদি কোনোদিন বলে ঈমান থাকবে। তাহলে সব বড়র বড় কে? তো মুসলমান তো কোনোদিন বলতে পারবে না রামজি আকবার, কৃষ্ণজি আকবার, হনুমানজি আকবার। এগুলো তো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো আল্লাহু আকবার। এখন তারপরও যদি পরিস্থিতির শিকার হয়ে যায়, যান বাঁচানোর জন্য বলা যায়, কিন্তু দিলের মধ্যে ঈমান ঠিক রাখতে হবে। পরে এসে সে তওবা করে নিবে এবং নিজের অবস্থানকে শুধরে নিবে, হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী থেকেও রুখসাত গ্রহণের কথা বর্ণিত আছে, যান বাঁচানোর জন্য তারা সাময়িক কৌশল গ্রহণ করেছিলেন। তো এই আল্লাহর বান্দা, দরজা তো সামনে খোলা আছে, যদি বলেন হ্যাঁ ঠিক আছে আমারে ছাইরা দাও, নবীরা লটকায়া দাও, তিনি এই কথা বললেও যে নবীর কোনো ক্ষতি হবে এমন না, কারণ নবী বসে আছেন মদিনায়। তো ওরা তো নবীরে মক্কায় সেই কবে মেরে ফেলতো, কিন্তু আল্লাহ তো স্পষ্টই করে দিয়েছেন প্রত্যেকের মৃত্যু সুনির্ধারিত। হক কথা বললে কারো আয়ু কমে না, আর হক গোপন করলে কারো আয়ু বাড়ে না। মানুষ সিংহের মতো বাঁচলেও সেই কয়দিন বাঁচে, শিয়ালের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচে। শিয়ালের মতো বাঁচলে আপনার হায়াত যেটা বরাদ্দ ছিল এক মুহূর্তও বাড়বে না, কারণ আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত ক্ষণ ঘনিয়ে আসবে, সেই নির্ধারিত সময় না এক মুহূর্ত আগাবে না এক মুহূর্ত পিছাবে। অনেকের তো ধারণা এমন, হক কথা না বললে মনে হয় আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, হক কথা না বললে দুনিয়ায় মনে হয় খুব একটু ভালো থাকতে পারবো। কিন্তু ওরা জানে না, আল্লাহরে ছেড়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। ভালো থাকার আশায় যারা হকরে ছেড়ে দেয়, তারা জীবনে কোনোদিন ভালো থাকতে পারে না, না দুনিয়ায় না আখিরাতে। এই মির্জাফর আর মীর সাদেকরা যে গাদ্দারি করেছিল, আমাকে বলেন তো ভালো থাকার আশায় না খারাপ থাকার আশায়? বলেন না, না বললে আমি কথা আগাবো না। ভালো থাকার আশায় না খারাপ থাকার আশায়? আপনাদের চেতনা এত ঝিমিয়ে গেল কেন বুঝলাম না। কথা আবার জিজ্ঞেস করে করে আদায় করতে হয়। মাগরিবের পর তো বেশি ক্ষুধাও লাগার কথা না যে পেট দিয়ে আওয়াজ আসছে না। আল্লাহ রাসূলের সাহাবীরা পেটে একটা পাথর বেঁধে রাখতেন, তারপর মুখ দিয়ে তো ঠিকই তাকবীর দিতেন। আর আপনাদের পেটে তো পাথরও নাই, তাও মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না। 12 রবিউল আউয়াল শুরু হওয়ার পর যদি অবস্থা হয়, তাহলে বাকি সারা বছর কি করেন আল্লাহ ভালো জানে। 12 রবিউল আউয়াল তো ভৈরবে অনেক কিছু হয়, হয় না? ভৈরবে এত কিছু হওয়ার পরও যদি এই অবস্থা, তো যেই দিনগুলোয় কিচ্ছু হয় না ওই দিনগুলোয় কি অবস্থা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, করেছিল তো ভালো থাকার আশায়, থাকতে পেরেছিল ভালো। কারণ আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকে না। আল্লাহর নবীর জামানায় মুসলমানরা আল্লাহকে রাজি করতে চেয়েছিল, দুনিয়া চেয়েছিল ওদেরকে বরবাদ করবে, কিন্তু যারাই তাদেরকে বরবাদ করতে এসেছে তারা নিজেরাই বরবাদ হয়ে গিয়েছে। আরে কত বড় মহারাজা, আল্লাহর নবীর চিঠি গিয়েছে তার দুয়ারে, নবীর চিঠির মধ্যে নিজের নামটা আগে লিখেছেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। এই চিঠি আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত অমুক দেশের বাদশাহ তমুকের উদ্দেশ্যে। এটাই তার সহ্য হলো না। আরবের এক বেদুইন গোলামের ঘরের গোলাম, আরে মরুভূমির দেশের লোক ওরা কিনা দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশার নাম দেয় নিচে, নিজের নাম দেয় উপরে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা! সঙ্গে সঙ্গে সেই চিঠিকে সে কয়েক টুকরা করে ফেললো। আল্লাহর নবীর কানে যখন এই সংবাদ আসলো, নবী শুধু একটা বাক্য বললেন, হে আল্লাহ, যে আমার চিঠি ছিঁড়েছে তুমি তার রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। শুধু এক চিঠির সঙ্গে বেয়াদবি, তার জাতের সঙ্গে বেয়াদবি না, নবুয়তের সঙ্গে বেয়াদবি না, খালি একটা চিঠি, একটা কাগজ, এক কাগজের সঙ্গে বেয়াদবি। নবীর একটা বাক্য, সেই সুপার পাওয়ার এমন বরবাদ হওয়া হলো,
আজকে পর্যন্ত দুনিয়াতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তৎকালীন ইরান, কিসরা, সেই সময় দুনিয়া সুপার পাওয়ার ছিল দুইটা, একটা রোম, একটা পারস্য। রোম হলো ইউরোপ, ইটালি তৎকালীন রাজধানী, আর পারস্য হলো ইরান। তো সেই সময় সারা দুনিয়া কাঁপাতো এই দুইটা শক্তি, ওদের নিজেদের মধ্যেও যুদ্ধ লাগা থাকতো। কারণ পরাশক্তির যুদ্ধ এটা দুনিয়ার একটা স্বাভাবিক নেচার। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ যেমন বলেন আসমান জমিনে এক আল্লাহ বাদ দিয়া দ্বিতীয় কোনো উপাস্য যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, সব বরবাদ হয়ে যেত। অনেকের যেমন ধারণা আছে সব ধর্ম সঠিক, আছে না অনেকের ধারণা ইসলামের আল্লাহ সঠিক, হিন্দু ধর্মের দেবতাও সঠিক, খ্রিস্টান ধর্মের ঈশ্বরও সঠিক, আরও যত ধর্ম আছে সবই সঠিক। আরে একটাবার চিন্তা করেন না, দুনিয়া তো একটা, সূর্য একটা, চাঁদ একটা, উপরে মাথার উপর ছাদ একটা, তো এখন এই আসমান জমিন এগুলো চালায় কে? কোন ধর্মের স্রষ্টায় চালায়? যদি বলেন ইসলামের স্রষ্টায় চালায়, অন্য ধর্মের স্রষ্টায় কি করে? সবাই মিলে কি বৈঠক করে একমত হয়ে কাজ করে? কেমনে একমত হবে? এই স্রষ্টার দৃষ্টিতে যেটা ইবাদত, আর এক স্রষ্টার দৃষ্টি যাদেরকে তারা রব মানে তার দৃষ্টিতে সেটা কুফর, তার দৃষ্টিতে সেটা শিরিক। তার মানে এই রবের দৃষ্টিতে সেই কাজ করলে আযাব দিতে হবে, ওই রবের দৃষ্টিতে এই কাজ করলে আযাব দিতে হবে। এখন একই জায়গায় দুই সিদ্ধান্ত কেমনে বাস্তবায়িত হবে? হওয়া সম্ভব? সম্ভব? একজনে চাইলো যারা আমার ভালো বান্দা এদেরকে বৃষ্টি দিব, আরেকজন চাইলো না ওরা আমার খারাপ বান্দা, ওরা শিরিক করে, ওদেরকে দুর্ভিক্ষ দিব। কেমনে দুই বিপরীত জিনিস জমা হবে বলেন দেখি? এ কারণে আমার আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তোদের চোখে ধর্ম অনেক থাকতে পারে, সেকুলার রাষ্ট্র অনেক ধর্মের স্বীকৃতি দিতে পারে, কিন্তু আমি আল্লাহ একটা ধর্মের স্বীকৃতি দিয়েছি। বাকি যা কিছু চলে ধর্মের নামে, দেখতে ধর্ম হলেও নামে ধর্ম হলেও সেগুলো ধর্ম নয় বরং অধর্ম। যেমন দেখতে শুনতে সবাই তো মানুষ, কিছু লোকরে মানুষ অমানুষ বলে কেন? দেখতে সবাই মানুষ না, তারপরও অমানুষ বলে কেন? তো দেখতে তো সবই ধর্ম, কিন্তু তারপরও কিছু হলো অধর্ম। আমার আল্লাহ বললেন এখন কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি নিজে ক্লিয়ার করে দিচ্ছি। তোদের মারপিট করার দরকার নাই, তোদের মানবরচিত বিধান দিয়া সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। সিদ্ধান্ত আমি কোরআনে দিয়ে দিলাম। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? সুতরাং কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মেনে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে, জান্নাতে যেতে পারে, অন্য কোনো ধর্ম মেনেও কেউ কোনোদিন মুক্তি পেতে পারে, সেও জাহান্নামী হবে, সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। এমন হলে তো আবু জাহেলও জাহান্নামী হবে না, জান্নাতি হবে। ও তো কোনো না কোনো বিশ্বাস লালন করত, তাহলে আবু জাহেল তার বিশ্বাস অনুসারে তার স্বর্গে যাবে, আবু বকর তার বিশ্বাস অনুসারে তার স্বর্গে যাবে। কিন্তু স্বর্গ যেহেতু একটা, জান্নাত যেহেতু একটা, নিয়ন্ত্রণ যেহেতু এক খোদার হাতে, সুতরাং এটা সম্ভব না কোনোদিন। সেকুলারিজমের পাল্লায় পইরা কাফেরদের মতো কথাবার্তা বললেন না, সব ধর্ম সমান। এখন তো আরো বাইরে রয়েছে ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। কোন উৎসব? রাষ্ট্রীয় উৎসব তো না, ধর্মীয় উৎসব। রাষ্ট্রীয় উৎসবের ব্যাপারে তো আর ধর্ম যার যার এই বাক্যটা আনার দরকার নাই, ওইটা তো এমনি রাষ্ট্রীয় উৎসব, তো রাষ্ট্র সবাই মানে। তাহলে ধর্ম যার যার, ধর্মীয় উৎসব সবার। এই ধর্মীয় শব্দটা ইচ্ছা কইরা বাদ দেওয়া যায়, কারণ এই শব্দ বললে তো ব্যবসা করা যাইব না। এই শব্দ বললে লোকে বলবো কেন তুমি বাক্য এমনি বললে দোষ কই? যে ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। কথা বুঝতে পারছেন না? ধর্ম যার যার, ধর্মীয় উৎসবও তার তার, রাষ্ট্র হলো সবার। এটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু স্বাভাবিক জিনিস অস্বাভাবিক করলো। আচ্ছা, অন্য ধর্মের ধর্মীয় উৎসবরে যদি আপনি নিজের উৎসব মনে করেন, আপনি কি সেই ধর্মের একটা বিধানের স্বীকৃতি দিলেন না? বলে না, স্বীকৃতি দেওয়া হলো কিনা? কর্মের চাইতে বড় স্বীকৃতি হয় না। মুখের কথায় ভুল হতে পারে, কিন্তু যখন মুখের কথার সাথে কাজ এটাকে তায়িদ করে, সমর্থন করে, এটা অকাট্য হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ভিন্ন ব্যাখ্যার অবকাশ থাকে না। আমার আল্লাহ দেখেন না, নবী দিয়েছেন কয় লাখ, কিতাব দিয়েছেন মাত্র 104টা। কেন? 104-এর বর্ণনা একটা হাদিসে পাওয়া যায়, শুধু সহিহ ইবনে হিব্বান। তো যাই হোক, কিতাব কত কম, রাসূল নবী কত বেশি। এত বেশি দিলেন কি জন্য? কারণ প্র্যাকটিক্যাল জিনিসের ভুল ব্যাখ্যা করা যায় না, লিখিত জিনিস, তাত্ত্বিক জিনিসের অনেক সময় লোকে অপব্যাখ্যা করার চেষ্টা করে। কাদিয়ানিরাও তো এই কোরআন দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে।
করে না? হিজবুত তাওহীদ তো এই কোরআন দিয়েই সব ব্যবসা করে। আর খ্রিস্টান মিশনারিরাও বাংলাদেশের অনেক এলাকায় কোরআনের আয়াত দেখিয়ে দেখিয়ে লোকদের খ্রিস্টান বানায়। কিন্তু এই তাত্ত্বিক কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা যদি সামনে রাখেন, সেই ব্যাখ্যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ। যদি সেটাকে সামনে রাখেন, তখন কি আর ভুল ব্যাখ্যার সুযোগ থাকে? আরে থাকে নাকি? এ কারণে অনেক দল এমন বের হয়েছে আর নবীরা মানতে চায় না। বাংলাদেশেও আছে আহলে কোরআন, তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। ওরা বলে কোরআনেরই আরেক নাম হাদিস, ওই যে বুখারী মুসলিম যেটি মুসলমান মানে, এগুলা মানা যাবে না। নাম দিয়েছে আহলে কোরআন, আসলে ওরা আহলে শয়তান। কেমনে আহলে কোরআন হয়? হাদিস বাদ দিয়ে কোরআন মানা সম্ভব? আরে সম্ভব নাকি? কোশ্চিন কালেও সম্ভব না। আপনি 2 রাকাত নামাজ জীবনে হাদিস ছাড়া পড়তে পারবেন না। কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। কেমনে করবেন? বিস্তারিত ব্যাখ্যা কিন্তু নবীর থেকেই নিতে হয়। কোরআনে আল্লাহ বলেছেন তোদের উপর হজ ফরজ করা হয়েছে, ব্যাখ্যা নবীর থেকেই নিতে হয়। কোরআনে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কেমনে সিয়াম পালন করবেন? নবীর থেকেই নিতে হয়। কুতিবা আলাইকুমুল কিতাল, তোদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, কেমনে জিহাদ করবেন? ব্যাখ্যা নবীর থেকেই নিতে হয়। নবীরে বাদ দিলে ইসলাম আর থাকে না। কিন্তু একদল বের হয়েছে এক্ষেত্রেও। তো এভাবে বিভিন্ন জায়গায় মানুষ ভিন্ন ব্যাখ্যা করতে পারে, কিন্তু প্র্যাকটিস সামনে থাকলে তখন আর পারে না। তো বলছিলাম, নবীরে যদি মানেনি আবু জাহালরে মানা সম্ভব না। নবীরে যদি মানেনি, নবী ক্লিয়ার বলে দিচ্ছেন আমি দুনিয়াতে এসেছি এই সংবাদ শোনার পর, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আমার আনিত দ্বীনের উপর ঈমান না এনে যদি মরে, আমি নবী বলে গেলাম সে জান্নাতি না, চিরজাহান্নামী হবে। লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন আও নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এখন আপনি তো মনে করেন প্রত্যেকে নিজের ধর্ম মাইনা জান্নাতে যাইব, তাহলে নবীর উপর ঈমান আছে আপনার? নবীর কথার উপর বিশ্বাস আছে আপনার? যদি থাকতো আপনি বলতেন আরে দুনিয়া একটা, দুনিয়ার মধ্যে ধর্ম থাকবে একটা, এবং এই ধর্মের নাজিলকারীও হবেন একজন, জান্নাতের মালিকও হবেন একজন, হায়াত মৌত থাকবে একজনের হাতে। এটা তো সম্ভব না। আপনি 20 বছর কাফের ছিলেন, আপনার হায়াত মৌত একজনের হাতে ছিল, 20 বছর পর কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এবার দায়িত্ব এক টেবিল থেকে আরেক টেবিলে চলে গিয়েছে, এখন হায়াত মৌতের মালিক আরেকজন হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ, সম্ভবই না। তো বলছিলাম সেই সাহাবীরে এখন শুলিতে চড়িয়ে হত্যা করলো। খালি জিজ্ঞেস করলো অনুভূতি জানার জন্য, একটু ভাত টিপ দেওয়ার উদাহরণ দিলাম না, একটু ভাত টিপ দিয়া দেখে যে মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদরে কেমন ভালোবাসে। ওরাও জানতো, নিজেরা স্বীকারও করেছে। হুদাইবিয়ার সন্ধিতে প্রস্তাব নিয়ে যে গিয়েছিল, ওই নেতা নিজেই এসে অন্যদেরকে বলেছিল দেখো ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম, দুনিয়াতে তো বহু লোক দেখেছি যারা মানুষকে ভালোবাসে, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদকে যেভাবে ভালোবাসে এভাবে তো আর কাউরে ভালোবাসতে দেখি নাই। তোরাও জানতো এই ভালোবাসা এটা শুধু কোনো লজিক্যালি ভালোবাসা না, যে খালি বুদ্ধিবৃত্তিক যৌক্তিক ভালোবাসা, এমন না, বরং এই ভালোবাসা শুধু আকলে থাকে না, এই ভালোবাসা থাকে দিলের মধ্যে, এই ভালোবাসা মিশে যায় রক্তের প্রতিটা ফোঁটার সাথে। যেই সাহাবী আযান স্বপ্ন দেখেছিলেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহ, বাগানে কাজ করছেন তিনি। এমন সময় সংবাদ আসলো, শুনেছো আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে। কাজ করছে বেচারা বাগানে, কাজের মধ্যে আছে, পেরেশানিতে আছে। যখনই সংবাদ কানে আসলো, সঙ্গে সঙ্গে হাত দুইটা তুইলা দোয়া করলো, আয় আল্লাহ, এই 2 চোখ দিয়ে এতকাল তোমার নবীরে দেখেছি, সংবাদ কানে আসছে তোমার নবী নাকি দুনিয়াতে আর নাই, এই চোখ দিয়ে নাকি নবীরে আর দেখতে পাবো না। আল্লাহ, আয় আল্লাহ, যেই চোখ দিয়ে নবীরে দেখতে পাবো না, সেই চোখ দিয়ে দুনিয়ার আর কিচ্ছু দেখতে চাই না। আয় আল্লাহ, আমার চোখের দৃষ্টিশক্তি তুমি নিয়ে নাও। যেদিন নবীরে দেখতে দিবা কিয়ামতের ময়দানে, সেদিন আল্লাহ দৃষ্টি ফিরায় দিও। আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা আহাদান বাদা। হায় আল্লাহ, আমারে অন্ধ বানায় দাও, নবীর চেহারার পর আর কারো চেহারা যাতে আমার দেখতে না হয়। দোয়া শেষ হতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, আল্লাহ তার অন্ধ বানিয়ে দিয়েছে। এটা কি বুদ্ধিবৃত্তিক ভালোবাসা?
শুধু আকলের ভালোবাসা? আকলের দাবি তো এটা না। এই ভালোবাসা শুধু আকলে ছিল না, দিলের মধ্যে বসে গিয়েছিল, নিজের জানের চাইতে বেশি হয়ে গিয়েছিল। আর ওমরের মতো সাহাবী আয়েশা রাসূলরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, দেখো ওমর, এই ঈমান তোমার কাজে আসবে না, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই ওমর। কি করতে হবে রাসূল? আরে শোনো, আমাকে তোমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নিজের জানের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা শুধু যৌক্তিক আর বুদ্ধিভিত্তিক ভালোবাসা না, এটা ন্যাচারাল ভালোবাসা। ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে রাসূল তাওয়াজ্জু দিলেন। কিছু সময় পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে আমি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। রাসূল হিজামা করলেন, রক্ত বের হলো, এক সাহাবীরে দিলেন, যাও রক্ত ফেলে দিয়ে আসো। কিছুক্ষণ পর আসলেন, জিজ্ঞেস করলেন, ফেলেছ? হ্যাঁ ফেলেছি আল্লাহর রাসূল। আলকাইতুহু আখফা মাকান, সবচাইতে গোপন জায়গায় ফেলেছি। দুনিয়ার লোকে বুঝবে সবচাইতে গোপন জায়গায় মানে কোনো গর্ত, কোনো বন জঙ্গলের চিপা চাপা, এখানে ফেলে দিয়ে এসেছি। কিন্তু আল্লাহর বান্দা বুঝাচ্ছে, নবী, আমার পেটের মধ্যে এটা ঢেলে দিয়েছি। এমন গোপন জায়গা, বাইরের কোনো জায়গা এর চাইতে গোপন হতে পারে না। তো এই মহব্বত কি বুদ্ধিভিত্তিক মহব্বত না দিলের মহব্বত? আল্লাহর রসুলের উপর তীর তরবারির আঘাত আসে, সাহাবী নিজের শুয়ে দিয়েছে রসুলের উপর, পিঠটারেই ঢাল বানিয়ে দিয়েছে। আমার পিঠ হে নবী আপনার জন্য ফিদা, রূহি লিরূহিকা ফিদা। ইয়া রাসূল, আমার আত্মা, আমার প্রাণ আপনার প্রাণের জন্য উৎসর্গিত। নবীরা আয়েশা তো বলতেনি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যায়। তো দেখা যায় এরপর যখন তার রাসূলের উপর থেকে উঠানো হয়, পিঠের এমন 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে তীর তরবারের আঘাত লাগে নাই, তবুও নিজের পিঠ ফেদা করে দেন। কিন্তু নবীজির গায়ে একটা আঘাত লাগবে এটা মেনে নেন না। আল্লাহর নবীর সেই হেলমেটের যে আঘাত লেগেছিল উহুদের ময়দানে, বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে বের করতে হবে, দাঁত শহীদ হয়ে যাবে, এটা নিয়েও শুরু হয়ে গেল প্রতিযোগিতা। আরে কুরাইশ নেতা নিজে গিয়ে বলে, আরে কার বিরুদ্ধে তোমরা মাঠে নেমেছো? এই মুহাম্মদ তো এমন, তার মুখ থেকে থুথু বের হলে সেই থুথুও মাটিতে পড়তে পারে না। এর আগেই এটা গ্রহণ করা নিয়ে কারাকারি পড়ে যায় সাহাবীদের মধ্যে। তো এই মহাব্বতগুলো, এগুলো কোনো বুদ্ধিভিত্তিক আর যৌক্তিক মহাব্বত না। যৌক্তিক মহাব্বত কখনো ছুটে যায়, কিন্তু যেই মহাব্বত নেচারে পরিণত হয় সেটা কখনো ছুটে না। লঞ্চ ডুবে গেছে, জামাই বউ দুজনেই পড়ে গেছে পানিতে। সে সময় 2 ধরনের চিত্রই দেখা যায়। কখনো দেখা যায় বউরে বাঁচাইতে গিয়ে জামাই বেচারেও ডুবে মরে গেছে, কখনো 2 জন বেঁচে ফিরেছে। আর মাঝে মধ্যে এমন নিউজও আসে, বউ বাচ্চারে ফালায়া নিজেই তাড়াতাড়ি সাঁতার কাইটে তীরে চলে আসছে। তো মানুষ যখন কাউরে জান প্রাণ দিয়া ন্যাচারাল ভাবে মহব্বত করে, সে তার অস্তিত্ব ছাড়া নিজের অস্তিত্বরে অনর্থক মনে করে। ওমরের মতো সাহাবী, যারা দেখলে শয়তান এক রাস্তা ছেড়ে আর এক রাস্তায় পালায়, যার হুঙ্কারে রোম পারস্য পর্যন্ত কেঁপে ওঠে, সেই ওমরের মতো সাহাবী এটা মেনে নিতে পারছে না যে আল্লাহর রাসূল দুনিয়াতে আর কথা বলবেন না, আল্লাহর রাসূল চোখ মেলে তাদেরকে দেখবেন না, আল্লাহর রাসূলের সোহবতে বসতে পারবেন না, আল্লাহর রাসূল এবার রওজায় শুয়ে যাবেন। ওমর মেনে নিতে পারছে না, তরবারি নিয়ে বের হয়েছে। যেই কথা দাবি করবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার কল্লাই আলাদা করে দিব। আরে আবু বকরকে গিয়ে তখন শান্ত করতে হয়, দেখো ওমর, শোনো তোমরা সব সাহাবীরা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। তোমরা যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো তাহলে শুনে রাখো, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আর ইবাদত যদি আল্লাহর করো, তোমাদের ভয়ের কি আছে, মন ভাঙার কি আছে? আল্লাহ চিরকাল থাকবেন, আল্লাহর মরণ বলতে কিচ্ছু নাই। আমার নবী নিজেই ফিতনার হাদিসে বলেছেন, গায়রুদ দাজ্জাল আখওয়াফুনি আলাইকুম ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুউন হাজিজু নাফসি ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। দাজ্জাল ছাড়া আর কোনো ফিতনা আমি তোমাদের জন্য সবচাইতে বেশি ভয় করি না। দাজ্জাল যদি দুনিয়াতে আসে, আমি নবী জিন্দা থাকি, তোমাদের লাগবে না, আমি একাই তার মোকাবেলা করব। আর যদি আমি না থাকি, সেই সময় দাজ্জাল আসে, তাহলে প্রত্যেকের নিজেরাই নিজের বাঁচাতে হবে। আর আল্লাহ আমার প্রতিনিধি থাকবে সব মুসলমানের উপর। তাই নবী
দুনিয়া থেকে যাওয়ার আগেও বলে যাচ্ছেন আল্লাহ খালিফাতি, আমি যাচ্ছি কি হয়েছে, আল্লাহ যাচ্ছেন না। আল্লাহরে বুঝাইয়া দিয়া যাচ্ছি আমার উম্মত রে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো সে আল্লাহর বান্দা এক বাক্য বললেই হয়তো মুক্তি পেয়ে যেতেন, কিন্তু তিনি বলছেন আল্লাহর কসম, আমি তো এটাও পছন্দ করি না আমি মদিনায় আমার বিবি বাচ্চার মধ্যে সুখে শান্তিতে থাকবো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও তো আমি সয়ে নেব না। তো এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো রাসূলের ইশক। রাসূলের ভালোবাসা খালি মুখে দাবি করার জিনিস না। বহু লোক এমন দাবি করতে মোটেও কম করে না, সবার চাইতে বড় গলায় দাবি করে, কিন্তু ভালোবাসা লাজ রক্ষা করে না। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আপনি মনে করেন আল্লাহর অবাধ্যতা করেন, মুখে দাবি করেন আমি আল্লাহরে ভালোবাসি, কবি বলেন এই দাবি তো বড় অযৌক্তিক অভিনব দাবি। আরে তুমি যদি তারে ভালোবাসতা, যে যারে ভালোবাসে সে তার কথা মেনে চলে। নবীরাও যদি ভালোবাসেন, নবীরে মাইনাই তো চলবেন, নবীর মিশন নিয়েই তো চলবেন। ভালোবাসা খালি জবানে থাকবে না, ভালোবাসার জন্য যদি রক্ত দেওয়া লাগে লাব্বাইক বলে সবার আগে হাসি মুখে রক্ত ঢেলে দেবে। সাহাবী আনাস বিন নজর একদিকে শহীদ হয়ে যাচ্ছেন, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছেন আর মুখ দিয়ে বলছেন ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমার জীবনটা কাজে লেগে গেল। এই জীবন বউ বাচ্চার পেছনে কোরবান হয় নাই, দুনিয়ার মাল দৌলতের পেছনে কোরবান হয় নাই, আল্লাহর জন্য কোরবান হয়েছে। যার জন্য কোরবান হয়েছে তিনি আমারে ঠকাবেন না। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এমনকি তার সব জিনিসকে ভালোবাসতে হবে। নবীর সঙ্গে রিলেটেড এমন কোনো কিছুকে যদি কেউ অপছন্দ করে, অথবা অপছন্দ না বাহ্যিকভাবে বেয়াদবি প্রকাশ পায় এমন কিছুও করে, তাকে বর্জন করা মুসলমানদের জন্য জরুরি হয়ে যায়। ওই যে একটু আগে বললাম চিঠি ছিঁড়েছে, নবী এক বদদুয়া দিয়েছেন, কারণ চিঠি ছিঁড়েছে। চিঠি আমারটা ছিঁড়লেন আর নবীরটা ছেঁড়া হলো, দুটো এক না। চিঠি দুটোই কাগজ, লেখা দুটোই কলমের লেখা, কিন্তু কে লিখেছেন, কার পক্ষ থেকে পাঠানো হয়েছে, এখানে এসে পার্থক্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। তার মানে কেউ আমারে ভালোবাসবে আর আলীরে ঘৃণা করবে এটা হবে না, কারণ আলী আমার সঙ্গে সম্পর্কিত। আলীরে ঘৃণা করার মানে আমারে ঘৃণা করা। রাসূল বলেন মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, কেউ আমারে ভালোবাসলে সে যেন উসামারে ভালোবাসে। কেন? আল্লাহর রাসূল তার জীবনের শেষ বাহিনী জিহাদের যে কাফেলা পাঠিয়েছিলেন সেই বাহিনীর আমির বানিয়েছিলেন তরুণ উসামাকে। সেই উসামা সেই সময় বয়সে অনেক ছোট, সেই বাহিনীতে ওমরের মতো বীর সাহাবীরা আছে। তো এত বড় বড় সাহাবী থাকবে আর বাহিনীর কমান্ডার ইন চিফ থাকবে একটা বাচ্চা ছেলে, এটা অনেকের একটু দৃষ্টিকটু মনে হচ্ছিল, একটু কথাবার্তা চলছিল। এখন রাসূলের কথা অমান্যও করা যায় না, আবার একটু কেমন ইগো লাগে আর কি। তো এখন বিভিন্ন কথাবার্তা উঠছিল। আল্লাহ রাসূল বলেন দেখো, আমি যখন তার বাবা যায়েদকে তোমাদের আমির বানিয়েছিলাম, যায়েদ যেহেতু এক সময় গোলাম ছিল, সেই সময়ও তোমরা বিভিন্ন কথাবার্তা বলেছিলা, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার সিদ্ধান্তই সঠিক ছিল, যায়েদ যোগ্য নেতা ছিল। সুতরাং এখনো উসামাকে নিয়ে কোনো আপত্তি করবা না তোমরা। মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, কেউ আমাকে ভালোবাসলে সে যেন উসামাকে ভালোবাসে। এ কারণে উসামা রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গেই বলা হয় হিব্বুর রাসূল, আল্লাহর রাসূলের ভালোবাসার মানুষ। একইভাবে আল্লাহ রাসূল বলেন আলামাতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আলামাতুন নিফাক বুগযুল আনসার। তুমি যে মুমিন, তোমার ঈমানের নিদর্শন হলো তুমি আনসারী সাহাবীদেরকে ভালোবাসো। তুমি মুনাফিক, তোমার নিফাকের নিদর্শন হলো তুমি আনসারীদেরকে ঘৃণা করো। কেন? তারাও মানুষ, পৃথিবীতে কত মানুষই তো আছে, তাদেরকে ভালো না বাসলে মুনাফিক, ভালোবাসলে মুমিন। কেন? কারণ এটাই তারা রাসূলের সঙ্গে সম্পর্কিত ছিলেন, রাসূলের জন্য তারা অনেক কোরবানি দিয়েছিলেন। রাসূল তাদের তিন পুরুষের জন্য দোয়া করে গিয়েছিলেন আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার, আল আনসারু শিআর ওয়ান নাসু দিফা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই জিনিস ন্যূনতম সম্পর্ক রাখে সেটাকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ হয়ে যায়।
আল্লাহ রসুলের জন্মকে কেউ যদি ভালো না বাসে মুমিন থাকবে? আরে বলে না। আল্লাহ রসুলের সিরাতকে যদি কেউ ভালো না বাসে মুমিন থাকবে? রসুলের কোনো একটা কথাকে যদি কেউ ভালো না বাসে মুমিন থাকবে? এক সাহাবী হাদিস শোনালেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুব্বা। রাসূল কদু পছন্দ করতেন। যারে বললেন তিনি সরল মনেই বললেন, বেয়াদবির জন্য না, এমনি নিজের অভ্যাস তিনি বললেন, আল্লাহি ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আল্লাহর কসম আমি কদু পছন্দ করি না। কিন্তু যিনি হাদিস বর্ণনা করলেন তার কাছে এটা মনে হলো, তুমি পছন্দ করো না ভিন্ন ব্যাপার, আমি নবীর শানে বলছি, আমি নবীর রুচি বর্ণনা করছি যে নবী কদু পছন্দ করতেন, আর মুখের উপর তুমি বলছো তুমি কদু পছন্দ করো না, তাহলে জাহেরান এটাও তো এক ধরনের গুস্তাখি বেয়াদবি। তিনি বলেন, সারা জীবন তোর সঙ্গে আমি কথাই বলবো না। এই পরিমাণ মহাব্বত ছিল নবীর সাথে। তা নবীর সাথে যা কিছু জড়িত সব কিছুরে মহাব্বত করা, এটা নবীরে মহাব্বত করারই পূর্ণতা। নবীরে মহাব্বত করি কেন? আল্লাহরে মহাব্বত করি বইলাই, বলে না? আল্লাহরে মহাব্বত করে বলি কাকে মহাব্বত করি? নবীকে। নবীকে মহাব্বত করি বলে মহাব্বত করি তার স্ত্রীদেরকে। তার স্ত্রীদেরকে আমরা অন্যান্য দুনিয়ার মহিলাদের মতো বিবেচনা করি না। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রীদেরকে আমরা বলি উম্মুল মুমিনিন, মুমিনদের মা। নবী বলে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর ভয় দিচ্ছি তোমাদেরকে, দুইবার বলছেন আমার সাহাবীদের ব্যাপারে খবরদার, আমারে তো বহু কষ্ট দিয়েছো, আমার পরে ওদেরকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলো না। যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে। যারা আমাকে ঘৃণা করবে, আমার সাহাবীদেরকে ঘৃণা করবে, তারা আমারে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করবে। এমনকি হাদিসে বলেছেন, যদি কোথাও দেখো সাহাবীদেরকে গালি দেওয়া হচ্ছে, ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। তখন একজন জ্ঞানী ব্যক্তির জন্য ফরজ হয়ে যায় সে তার জ্ঞানকে প্রকাশ করে দিবে। সাহাবীর সঙ্গে বেয়াদবির বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ করবে। কেউ যদি না করে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার সব মানুষের লানত। তো নবীকে ভালোবাসার দরকার আছে কি না? কতটা ভালোবাসতে হবে? নিজের জানের চাইতে কম না বেশি? নবীর জন্য জান দিতে পারলে এটা কি আমাদের জন্য সৌভাগ্য না ব্যর্থতা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার দিন রেখে গিয়েছিলেন। এই দিন কায়েমের জন্য পদে পদে তাকে রক্ত দিতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, তার চাচার কলিজা বের করে সেটা আস্ত চিবিয়ে খাওয়া হয়েছে। কি জঘন্য জঘন্য আচরণ করা হয়েছে। এমনকি ইসলামের প্রথম শহীদও করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের এক বুড়ি সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো এত কোরবানি দিলেন যেই দিনের জন্য, সেই দিন কায়েমের মিশনকে নিজের মিশন না বানায়া আপনি যদি সারা জীবনও দাবি করেন আমি আশিকে রাসূল, আপনার এই দাবির 2 পয়সা মূল্য নাই। নবীর মিশনে যার মিশন সেই নবীর সচ্চা আশিক। আর নবীর মিশন বাদ দিয়ে অন্য কারো মিশন যদি আপনার মিশন হয়ে যায়, আপনি নবীর সাচ্চা আশেক হতে পারেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত পুনরুদ্ধারের আন্দোলনে নামলেন। ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে নেমে কারবালার ময়দান তার রক্তে রঞ্জিত হলো। উদ্দেশ্য তো একটাই ছিল, আল্লাহর নবীর আদর্শে, আল্লাহর নবীর তরিকায় যেন খেলাফত দুনিয়াতে কায়েম থাকে, দুনিয়াতে যেন রাজতন্ত্র প্রতিষ্ঠা না হয়, ভিন্ন কোনো আদর্শ প্রতিষ্ঠা না হয়, ফাসিকরা যেন নেতৃত্বে আসতে না পারে। তাগুত না, ফাসিক, কাফেরও না, ফাসিক। ফাসিক কেন নেতৃত্বে আসবে? খেলাফতের শান কেন নষ্ট হবে? এজন্য ময়দানে নেমে আসলেন, ময়দানে জান দিয়ে দিলেন, তারপরও ইশকে রাসূলের লাজ রক্ষা করে গেলেন। কিন্তু আমি আপনি বহু লোক এমন আছি সারা জীবনে দিন কায়েমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ইচ্ছা, কোনো কর্ম নিজেদের জীবনে প্রকাশও করি না, আর ভেবে বসে আছি বড় আশিকে রাসূল হয়ে গেছি। কারণ নিয়মিত তো নবীর শানে একটু মিলাদ টিলাদ পড়ি, আর 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস করি, বাস আশিক হয়ে উল্টে গেছি। অথচ একটাবার চিন্তা করি না আমি কি সেই হুসাইনের মতো নবীর মিশনটা নিজের মিশন বানাতে পেরেছে কিনা। এখন তলে তলে করবেন ইয়াজিদের দালালি, পা চাটবেন ওবায়দুল্লাহ বিন জিয়াদদের, আপোষ করে চলবেন সীমারদের সঙ্গে, আর দাবি করবেন আমিও আহলে বাইতের অনুসারী। এই দাবি একটা ভুয়া দাবি ছাড়া কিচ্ছু না।
দাবি করলে সাহাবীদের মতো করতে হবে, যেই দাবি রক্ষা করার জন্য রক্ত দেওয়া লাগলে সবার আগে রক্ত দিতে রাজি হয়ে যায়। তাদের প্রতিযোগিতা ছিল কে কার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হবে। আর আমাদের প্রতিযোগিতা হলো কে কেমনে আল্লাহর থেকে দূরে যাবে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যদি ভালোবাসে, আল্লাহও তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করলে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে। এমনকি রাসূল বলেছেন, শেষ জামানায় সংখ্যা বাড়ার পরও তোমরা যে এত বেশি জুলুমের শিকার হবা, সব জাতি একত্রিত হয়ে তোমাদের মারবে, এর একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে দুইটা রোগ থাকবে, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত। তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাবা আর আল্লাহর পথে জান দিতে অপছন্দ করবা। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে কাফেররা ওই মূল্যায়ন জানাতো, আমরা ময়দানে যাই টাকার জন্য, বাঁচার জন্য, ওরা ময়দানে আসেই মরার জন্য। যারা মরতে চায়, পৃথিবীর কোন জিনিসের ভয় দেখিয়ে তাদেরকে দমানো যায়? তো পারবেন না আল্লাহর রাসূলের মিশনকে নিজের মিশন বানাতে, যেই দিন নিয়ে নবী দুনিয়াতে এসেছেন সেই দিন নিয়ে চলতে, যেই দিন কায়েমের জন্য নবী সারা জীবন কষ্ট স্বীকার করেছেন, আপনিও সেই দিন কায়েমের জন্য হাসি মুখে নিজের জীবন বিলাতে? যদি এটা করতে পারেন তাহলে আশা করা যায় কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত লাভ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে এমন অনেক রাজা বাদশাহ, এমন অনেক শাসক আসবে, কেউ যদি তাদের কাছে যায়, তাদের জুলুমের ব্যাপারে সত্যায়ন করে, তাদেরকে জুলুমের ব্যাপারে সাপোর্ট করে, তাহলে ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, সেও আমার উম্মত না, আমিও তার কেউ না। আর কিয়ামতের দিন সে হাউজে কাউসারে আমার কাছে আসতেও পারবে না। আর কেউ যদি যত বড় জালেম বাদশাহী হোক না কেন, কেউ যদি তাদের দরবারে না যায়, তাদের জুলুমে সহযোগিতা না দেয়, তাদের মিথ্যার ব্যাপারে মিথ্যাকে সত্য বলে না চালায়, সেটার ব্যাপারে দালালি না করে, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিন ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, সেও আমার, আমিও তার, সে হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত হবে। এমনকি নবী বলে গিয়েছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সর্বশ্রেষ্ঠ জিহাদি হলো জালেম বাদশার সামনে দাঁড়ায়া হক কথা বলা। মুহাদ্দিসগণ লিখেছেন, কেন এটাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ কেন বলা হলো? এটা তো আসলে জিহাদই না, এখানে তো অস্ত্রের লড়াই নাই, তারপরও কেন এটাকে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলা হচ্ছে? কারণ বলেছেন, ফাথুল বারি খুললেও পাবেন, যে কোনো শারহুল হাদিস খুলেন কমন ব্যাখ্যা পেয়ে যাবেন। জিহাদের ময়দানে দুই সম্ভাবনাই সমান থাকে, গাজী হয়েও ফিরতে পারে, শাহাদাত লাভ হতে পারে, গাজী হলে গনিমতও পেতে পারেন, রাজত্বও পেতে পারেন, অনেক কিছু পেয়ে আরো ধন্য হতে পারেন। কিন্তু জালেম বাদশার সামনে হক কথা বললে সেখানে জুলুমের শিকার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো তরিকা নেই।